সাপ শুধু হাউমাউ করে কান্দে রে ভাই। সাপ দিয়ে অভিনয় করে ভিতরে ইবলিস শয়তান ঢুকে গেছে, ভালো করে শুই না নাও। সাপ অভিনয় করে কান্দে, এই কান্দা দেখে হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাগে। এইবার হাওয়া আলাইহিস সালামকে সাপ তুমি কান্দো কেন? তোমাকে তো জীবনে এরকম কান্না দেখলাম না। সাপে কান্দে আর কয় মা হাওয়া রে, ও মা আমি কি আমার জন্য কান্দি? আমি তো তোমার জন্যই কান্দি, আমি তোমার জন্যই। এরপরে একটা ঘটনা আসবে, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম দুইজনের পোশাক খুলবে, জান্নাতের ভিতরে কয়টা পাতা দিবে, মানুষ মারা গেলে কয়টা কাপড়ের কাপড় দেওয়া হয়, এইখান থেকে আলোচনাটা আসবে। মহিলাদের মাসে একবার শরীর নষ্ট হয়, কেন নষ্ট হয় এই আলোচনার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়ানা আলোক তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? কি যে পাইছে মোবাইল। আগেকার জামানায় পোলাপান খেলাধুলা নিয়ে কত সুন্দর আনন্দ করতো, গল্প গুজব হইতো, বাড়ির ভিতর গরমের দিনে 10টার সময় উঠানে বিছনা বাইরে হাইরে মজা হইতো, কথা বল ঠিক কিনা? আর এখন সব বোবা হয়ে গেছে। এখন 1000 মানুষ মাঠে বসাইবে, 1000 মানুষ কেউ কারোর সাথে কথা কয় না, খালি মোবাইলে গুতাগুতি করে, কথা বোঝে না, কথা বল ঠিক কিনা? আইলো যে কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো যে কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? কি যে পাইছে পোলাপান এখন, মোবাইলের সময় নষ্ট করে, কথা বল ঠিক কিনা? রাস্তা দিয়ে মুরব্বী হাইটে যায়, হুজুর হাইটে যায়, পোলাপান চা দেখে না, দাঁড়া থেকে প্রস্রাব করে, কানের ভিতরে কিছু একটা ঢুকা খালি এভাবে, কথা বল না কে? বন্ধুরা রে আমার, রাগ করো না যুবক ভাই, তোমাদেরকে নিয়েই তো আমি আলোচনা করি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো, কথা বল ঠিক কিনা? আমার ইউটিউবে দেখবেন বাংলাদেশের ভিতর আমি শতকরা 90টা মাহফিল শুধু যুব সমাজ, আমার শতকরা 90টা মাহফিল শুধু যুব সমাজের প্রোগ্রাম করি। এই কি যুবক বলে চলবো নি? আরেকটু জোরে বলে চলবো? এই মুরব্বী আপনি অত জোরে গেলেন না, মুরব্বী আমার পান দিতেছে, আমি বুঝি না। আমার বিরুদ্ধে যুবকরা ঠিক আছে, কিন্তু মুরব্বীরা আমার বিরুদ্ধে যায়। এক জায়গায় ওয়াজ করলাম আপনাদের এখানে, যখন আমি ঢুকছি এখানে কই আছে নাকি, আমার ভয়টাই পাইন না জানি, আমাকে কইতেছে হুজুর কই, আমারও বলতেছে। এখন আমি তো আর পরিচয় দিচ্ছি না রে, আমি লাস্টে আরেকজন বলে দিচ্ছে এটাই কিন্তু সেই হুজুর, যে হুজুরের মাইকিং শুনছে সেই হুজুর, আর হে তাও বিশ্বাস করে না। লাস্টে আমার পাশে বসে আবার আমার ফোন দিছে, আমার পাশে বসে, আপনি ধরে এখানে আমার পাশে বসে আমার ফোন দিয়া
কই ও আপনাদের তো ঠিক আছে, তাহলে কোন জামু বলে আপনাদের মানিক দেয়ার আছে না? মানিক দেয়ার মসজিদের হ্যাঁ মাদ্রাসার প্রথমে মসজিদের আমাকে দাওয়াত দিছে দ্বিতীয় বক্তা হিসেবে। আমি ওয়াজ করে লেগে রাখছি, তো আমাকে তখন ভাইরাল হওয়ার আগে দ্বিতীয় বক্তা দিছে মানিক দেয়ার, সভাপতি সাহেব মারা গেছে ওখানকার, তো লোকটা খুব ভালো ছিল। তো আমি দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা যে তারাশের অন্ধ হাফেজ, চতুর্থ বক্তা কেরাদারি সবাই ওয়াজ করায়া, তাহলে তৃতীয় বক্তা যে ওয়াজ করছে তারপরে দ্বিতীয় বক্তা করবো না? আর এই সভাপতি মাইক দেখো কি প্রধান বক্তা নিয়ে এসো, মানে আমার দেহেই পছন্দ করে নাই। এই মালিক দেহের ঘটনা জিগে দেখে যদি কারো আত্মীয় থেকে এখন ফোন লাগে না আমার এলাকা, তাহলে আমি হ্যাঁ জায়গায় ওয়াজ করলাম হ্যাঁ রাত 12টার পরে, মানে কালেকশন হয় নাই, কিছুই নাই। সভাপতির মাথায় হাত, ওখানকার মাদ্রাসার যে ওই মুহতামিম সাহেব আছেন, মনসুর না কি নাম, হাফেজ সাহেব, উনি আমার কথা যে হুজুর থাকেন আপনি মাইক দেবেন, বললাম যদি মাইক দেন তাহলে থাকবো, নইলে চলে যাবেন। তো যাও উনি লাস্টে প্রধান বক্তা ওয়াজ করার পরে আমাকে দিল টাইম রাত 12:30টার পরে। তা আপনাদের অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়ায় সেখানে ওয়াজ করে তামা তামা করে হারাইছি, কালেকশন করছি পুরা রাত 2:30টার পরে মুনাজাত করছি। মাহফিলে জায়গা দিতে পারে নাই, যে প্যান্ডেল করছিল সে প্যান্ডেল ভাঙে দেওয়া লাগছে। তো দেয় কে? সম্মান দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করি, রাষ্ট্রের চেয়ারে বসাই, আবার যাকে ইচ্ছা কান ধরে নামাই। জোরে কানে ক্ষমতা কার? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আমার কোনো দলাদলি নাই, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ ওয়াজ করে গাই, আমার কোনো চাপাচাপি নাই। আমি কথা হলো মানুষকে সহজ সরল ভাষায় বুঝাইতে হবে, দলাদলির দরকার নাই। কথা কোন ঠিক কিনা? একজন চোক্কা টুপি, আরেকজন গোল টুপি, আরেকজন ফাটা টুপি, আরেকজন উঁচা টুপি, আরেকজন চাপটা টুপি, এই নিয়ে বেজাল করো। তুমি একটাবার চিন্তা করলে না ভিতরে একটা রুহু আছে, ওই যে উপরে কত পোশাক লাগাইলাম, দেহের যত্ন করলাম, এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় উঁচটকা পড়ে যায়, হাঁটুটা ভেঙে গেলে তার চিকিৎসা করি, হাত ভেঙে গেলে চিকিৎসা করি, চোখে ময়লা লাগলে চিকিৎসা করি, মাথার চুলের চিকিৎসা করি, এত চিকিৎসা হয়। কিন্তু ভিতরে একটা রুহ নামক পাখি আছে, এই পাখির কি জীবনে চিকিৎসা করছি? কথা বল না কে? আপনি দেহের যে যত্ন করলেন, যারে এত যত্ন করতেছেন, ভিতরে যে রুহ নামক একটা পাখি আছে, ওইটা বাইরে হয়ে গেলে এ শেষ। কথা বল। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে। কথা বল ঠিক কিনা? এজন্য আমি বলি, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ আদম নবীর ভিতরে রূহ দিছে ফুকাইয়া। আদম নবী ওইটা একটা হাসি মেরে আসমানের দিকে তাকায় কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। এই যে ওয়াজ ফতুয়া কত দিকে খুঁজলা, এখানে একটা ফতুয়া খুঁজলে না যে আল্লাহর নবী কেন এই শিক্ষারে দিল। 1400 বছর আগে নবী কেন এই কথা বললো যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হয়, এটার মাস্টার জিগাইলে না, এটা নিয়ে একটু তথ্য নিলে না। মানুষ কত রঙে বেরঙের পোশাক পরে নামাজ হয়, অথচ মানুষ মারা গেলে সাদা কাপড়ের কাপড় দেওয়া হয়। কথা বল না কে? এটা নিয়ে চিন্তা করলে না কেন? আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়, মানুষ মারা গেলে কোনো পাতা চলে না, বরের পাতা দিয়ে পানি গরম করতে হয়। কেন কেন কেন? এটা নিয়ে একটা
রিসার্চ করলে না, এটা নিয়ে একটা চিন্তা করলে না। এই জন্য আমি বলি আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, বৃষ্টি আসলে ঝরে না? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। কথা ঠিক কিনা? দার্শনিকেরা বিজ্ঞানীরা রিসার্চ করলো যে নবী এই কথাটা কেন বললো, অন্য কোনো গাছের পাতার কথা বলে নেই, বরের পাতা কেন বললো। তারা রিসার্চ করে দেখে একটা মানুষ মারা গেলে মৃত ব্যক্তিদের জন্য কোনো গাছের পাতায় এত উপকার নাই যত উপকার আছে বরের পাতায়। জোরে কোন সুবহানাল্লাহ। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। কথা ঠিক কিনা? বুঝতে হবে কি আপনাদের কষ্ট হচ্ছে? যুবক বাইরে চলবো নি? সবাই চলবো? এই তিনটা কথা যে মাঝে মাঝে আসতেছে বলা যাবে তো? হ্যাঁ, এইবার শোনো ভাই, রাগ করো না। রাত 2টা এরা করতেছে মানিকদের আরেকটা করা লাগবে। এরা বলতেছে মানিকদের আরেকটা করতে। ভাই এই যে আমার অনেক বাইরে দাঁড়ায় আছে, একটু এখানে বসার ব্যবস্থা করে দেন। এই যে এদিকে চটের ব্যবস্থা করে দেন, এদিকে চটের ব্যবস্থা করে দেন, এদিকে আরেকটা এই যে জুতাগুলি সরাই একটা চট বিছিয়ে দেন। আমি বলছি নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? নেট পাপের নেট পেটা সারা মাহফিল ভালোবাসে তারা। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, সবাই একটু বসার সুযোগ করে দেন। আসেন, আজকে ওয়াজ করে যাবো তামা তামা করে। আলহামদুলিল্লাহ আছে কপালে কথা হবো সকালে। দেন দেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই। ভলান্টিয়ার বাইরে একটু কষ্ট করেন। ভাই কষ্ট হইতেছে নি? চলবো নি? আমি ওয়াজ করছি এখনকার সভাপতি, আপনি তো না সভাপতি সাহেব অনেক আসলে আমি এটা সামনাসামনি বলা যাবে না। সামনাসামনি বললে হয়তো মানুষ মনে করবো মানে কমিটিকে আমি পান দিতেছি। পান নয়, আপনাদের এই মাহফিলের এই কমিটি যাদের সাথে আমি কথা বলছি, আমি মোবাইলের মাধ্যমে যে কথা বলছি কাজে আমি তাদের সাথে সেই কথার মিল পেয়েছি। এজন্য আমার খুব ভালো লেগেছে। অন্য অন্য জায়গায় কমিটিরা অনেক প্যাচগুজ করে, কিন্তু আপনাদের এখানকার এই মসজিদের কমিটি আমার সাথে যে ব্যবহার করছে, আমার যেটা সাক্ষী সেটা আমার দিতে সত্য কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে খুব ভালো লাগছে, যার কারণে আমি আজকের আলোচনাটা আপনাদের মাঝে ইনশাল্লাহ আমার মনের মতো করেই দিব। তবে আজকের সভাপতি হিসাবে আমার পক্ষে, কিন্তু অন্য অন্য জায়গায় সভাপতি কিন্তু আমার বিপক্ষে থাকে। হ্যাঁ, আমি টাঙ্গাইলে ওয়াজ করছি যে আল্লাহ রসুল বলছে মধুমিনুল খামার, আমি নেশা সম্পর্কে আমার সাবজেক্ট দিয়েছিল। আমি বলছি যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, আল্লাহ রসুল বলছে অনুকিন বিজারিয়ে তুল, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। এই ওয়াজ করছি। এক মুরব্বী কয় কি কয়, হুজুর আপনার ওয়াজ সব জায়গায় ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কোনে কোনে কই যে আপনি একটা বিড়ি সম্পর্কে কথা বললেন। আচ্ছা বিড়ি আমি যে বলছি, আমি তো হাদিস ছাড়া বলি নাই। কথা কোন ঠিক কিনা? আমি কিতাবের মাধ্যমে বলছি। আল্লাহ রাসূল বলছে অনুকিন বিজারিয়াতিন, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, অনুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? এই কথা বল না কে? একজন খাইতেই পারে, আজকের ওয়াজ শোনার পরে সে তো হিদায়াতে আসতে পারে। কথা কোন ঠিক কিনা? জর্দা গুল আলাপাতার সাথে সাথে কইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতাডিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন সেন্সেলি ইয়ামারিটানিন ভডকা যত নেশা আছে একটাও করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আর মুরব্বি কইতেছে কি কয়, হুজুর আপনার কি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? কইলাম না। কইলাম তার একটু জ্ঞান দেন। আর মুরব্বি কয় কি, হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন তাহলে ওয়াজ করবো কোনে? এরকম বেজালে লোক আছে না নাই? কইলাম আর কোনে ভুল গেছে? কয় আর একটা ভুল গেছে। কইলাম কোনে? কয় যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? কইলাম না, একটু বোঝান। কয় হলে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। রাগ করিস না রে ভাই, ভালোর জন্য বইলা যাই। নেশাগ্রস্ত অবস্থায় যদি আল্লাহ না করু যদি মরণ হয়, কালেমা নসিব হইব না। কথা কোন ঠিক কিনা? আমি মাঝে মাঝে বইলা যাই রে ভাই, রাস্তা দিয়া কুকুর হাইটা যায়, একটা কুকুরের দেখে একটু শিক্ষা নিও। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে।
কথা বল না কে? ওর ভিতরে আদব আছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আপনারা জীবনে দেখছেন যে একটা কুকুর খাইতেছে আর কি পায়খানা করতেছে আর খাইতেছে? একটা কুকুর তা করে না, কারণ ও আদব বজায় চলে। মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা কয় না কে? আমরা ছোটবেলায় দেখছি পোলাপান যখন পায়খানা করতো কুকুর পিছনে, মানে এক জায়গায় পায়খানা করে আরেক জায়গায় আসলে কুকুর পিছন থেকে সাইটে খাইছে। এই মুরব্বী সাক্ষী দেন না কে? কথা বল না কে? আসলে নাই দেখেন নাই আপনারা? হাই রে খাইছে, তাও স্বাদে খাইছে, না জানি কত স্বাদ লাগছে ওর কাছে। আর এখনকার কুকুর গু খায়। হ্যাঁ, রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি একটু পায়খানা করে চড়ার ভিতর, কুকুররা ফিরেই যায় না। কারণ কুকুররা সব মিলে আন্দোলন করলো, ওরা মিটিং দিল, ওরা বৈঠক করলো, আর আমরা গু খাবো না, মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমি আর খাবো না। সুদখোর ঘুষখোর আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই। আবার এই কুকুরের থেকে শুধু পুরুষ শিক্ষা নেবে, মহিলারা শিক্ষা নেবে না তা নয়। এখনকার মহিলারা দেখবেন কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, খালি সিনেমা নিয়ে পড়ে থাকে, সিরিয়াল নিয়ে রিমোট নিয়ে বসে বসে খালি সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। রান্না বান্নার খবর নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। এখন হয়েছে আমাদের কপাল মন্দ। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো বললেই মহিলারা আমার বিরুদ্ধে যায়, গেলি তো কিছু করার নাই, আমার বলতেই হবে। কথা বল না কে? মহিলারা এমন খারাপের খারাপ হয়েছে। আগেকার মহিলারা যদি স্বামীর সাথে তর্ক লাগতো, আগেকার মুরব্বীরা বউ মারতে মারতে উঠোনে বিছা হালাইছে, তাও বউ এবার সাহস পায় না। আর এখনকার মহিলাদের একটা ধমক দিলে কই কি, তুমি কি আমাকে ধমক দিলা? যদি আমাকে ধমক দিয়ে থাকো তোমার গলার রক ছিঁড়ে ফেলাবো। কথা বল না কে? আছে না নাই? ওদের পাওয়ারটা কি? কি ক্ষমতা? স্বামীর সাথে তর্ক করে, আছে না নাই? কথা বল না কে? শ্বশুর শাশুড়ির খেদমত নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, সারা দিন রিমোট নিয়ে বসে বসে টিভি দেখে দেখে, পেটে যে একটা বাচ্চা আইছে ওটা নিয়ে খালি এই ন্যাংরা মাসুদ কালা জাহাঙ্গীর হইতে দেখে দেখে ওর পেট থেকে যেটা আসে এটা টেরা মাসুদ হয়। কথা বল না কে? আমি বলে দিচ্ছি, এই মা বোনেরা রাগ করিস না, তোদের ভালোর জন্য বলি। একটা হুজুরের বউ জীবনে পানি ভরার জন্য কারো কাছে যায়? ডাক্তারের বউ সিজার করা লাগে না, হুজুরের বউ পানি ভরার লাগে জোর পারে না। ডাক্তারের বউ নর্মালি সিজার করা লাগে না, নর্মালি হয়, তোমার কেন সিজার করা লাগে? একটা কুত্তর দিকে তাকায় দেখো, বছরে 7-8টা বাচ্চা দেয়, ওর কোনো সিজার নাই। কথা বল না কে? আর তোমার একটা বাচ্চা দিতে যায়, তোমার সিজারের জন্য 6 মাস আগে থেকে দৌড় করা লাগে, সিরিয়াল দেয়। হ্যাঁ, এর কারণ হলো তোমার ভিতরে আল্লাহ নারাজ। তুমি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব করো, তুমি শাশুড়ির খেদমত করো না, শ্বশুরকে ওজুর পানি দাও না, তুমি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করো না, নামাজ পড়ো না, খালি টিভি নিয়ে বসে বসে সময় নষ্ট করো। সবকিছু টাইট হয়ে গেছে, এখন কাটা ছাড়া উপায় নেই, শিং কাটা লাগে। কথা বল না কে? না রাগ করতেছেন? বন্ধুরা আমার আজকের ওয়াজটা ভালো করে শুই না নাও। ওই জায়গায় একটু ফাঁকা আছে, ওই জায়গা থেকে একটু বসে দেন। যারা আসবে ওই জায়গা দিয়ে ঢুকে দেন, ওই জায়গা দিয়ে ঢুকে দেন। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। বন্ধুরা রে আমার আল্লাহ আদম নবীর বানাইয়া এইবার রূহ দিয়েছে ফুকায়ে, তিনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললো। আপনারাও আলহামদুলিল্লাহ পড়বেন, আমার নবী বলছে সবাইকে আলহামদুলিল্লাহ পড়ার কথা। কারণ আলহামদুলিল্লাহ পড়লে যদি কোনো ব্যক্তি একবার হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে দিনের ভিতর, বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে, দার্শনিকেরা রিসার্চ করে দেখে, বাংলাদেশের যদি কোনো ব্যক্তি, বাংলাদেশের কথা উদাহরণ দিয়ে বলতেছি, যদি কোনো ব্যক্তি একবার হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা বাংলাদেশের 33,000 টাকা বাঁচবে, এরকম রোগ আল্লাহ সাগাই দূর করে দেয়। সবকিছুর মালিককে আল্লাহ। কত ভালোবাসে আল্লাহ। এই ওয়াজ করে আমি কিভাবে বুঝাবো রে? বুঝি না। আল্লাহ যে কত ভালোবাসে, ইসলাম যে কত শান্তির ধর্ম। আমি কোরআন তেলাওয়াত করতেছি, 7 বছর ডাল দিয়ে 2 বেলা ভাত খায়া, 7 বছর ডাল দিয়ে ভাত খায়া পড়াশোনা করে হাফেজ হইছি। আজকে কোরআন তেলাওয়াত করে আমি যে সব পাই, আপনি শুনলে একই সব। কথা বল না কে? সুবহানাল্লাহ বলতে সমস্যা আছে? তাহলে একই সব। আল্লাহ কি সুন্দর বিচার করছে, এই বিচার কি আমাদের ভিতর আছে? হ্যাঁ, আমি কষ্ট করে ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন, আপনারাও কষ্ট করে আমল করি। আমি ওয়াজ করে যাওয়ার সময় কমিটি আমার পকেটে টাকা দিব, আপনি রাস্তা দ্বারা যদি কোন হুজুর আপনি ওয়াজ করলেন, আমরা শুনলাম, কষ্ট দিয়ে একই করলেন, ভাগ দিয়ে যাবেন।
তখন আর হুজুর নাই, কথা কোন ঠিক কিনা? আলমেদিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। কথা ঠিক কিনা? আলমেদিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। কথা ঠিক কিনা? ও দারদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বেজার কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ তোমরে বানাইয়া জান্নাতে দিবি তোর ঢুকাইয়া ভালো করে শুই নাও। কত মূল পয়েন্ট আমি টান দেয়া যায়। আদম নবী জান্নাতের ভিতরে আল্লাহ কই যাই খালি মন চাই যাইবা, যা মন চাই খাইবা। জিকিবিকি নদী আছে ওখানে যাইবা, ওই যে পার্ক দেখা যায় ওই পার্কে যায় ঘুরবা, ফুলের বাগানে যাইবা, যা মন চাই খাইবা। শরবতের নদী আছে, শরবতের সৈকতার লিসারিবিন, শরবতের নদী আছে, তুমি নদীতে যাইয়া শরবত খাইবা। শুধু তাই না, লাবানুল খামিসা দুধের নদী আছে, দুধ খাইবা। আসালান মুসাফা নদী, মধুর নদী আছে, মধু খাইবা। মা আনতাহুর পবিত্র নিয়ামতের পানি আছে, যত পারো মন চাই খাইবা। কিন্তু হাদিস সাজারা ওই যে গাছের নিকটে যাওয়া যাবে না। আল্লাহু আকবার। আজকে মসজিদে আইসো নামাজ পড়ো রে ভাই। আমি কিছু কথা বললেই তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ আমি তোর কোনো মাহফিলের টিপে মাহফিল করি না। ইমামের পাও টিপে দাওয়াত নেব, সভাপতির পাও টিপে দাওয়াত নেব, এরকম মাহফিল আমার দরকার নাই। কারণ মাহফিল যা কিছু দেয় রিজিকের মালিককে। একসাথে বলেন আরো জোরে। জোশ হলো না? জোরছে মারো। আমার আল্লাহর রিজিকের মালিক এই জন্য বলতে ভয় নাই রে ভাই। তুমি মসজিদে যায় নামাজ পড়লা, ফজরের নামাজটাও পড়লা ভালোভাবে, ফজরের নামাজটা পড়া বাড়ি বাড়ি যা সুদের টাকা তুলতে যাও, এরকম মুসল্লি আছে না নাই? কথা কন। আরে তুমি নামাজ পড়া হজে যাইবা, মনে মনে কল্পনা করলাম আমি হজে যাব, হজে যাওয়ার জন্য নিয়ত করে পালাইছে। এইবার হজে যাওয়ার আগে মুহূর্তে এই সিটার এমন একটা বদমাইশি কাজ করছে, ভালো করে শুনে নাও। যাইয়া নিজের সন্তানের নামে পুরো সম্পত্তি লেখা দিছে, দুইটা মেয়েরে ফাঁকি দিছে। কথা বোঝেন নাই? মেয়ের হাত নষ্ট করে ছেলের নামে লেখা দিয়া হজে যায়, বিরা মাথায় দিয়া আইসা দাওপাড়া গ্রামে ঘুরে ঘুরে দাওয়াত খায়। তোমার বাটাম সারাইব, তোমার বিরে বিরে ছুটা লাইব। কথা কন না কে? এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গাই গাজি সাপ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গাই গাজি সাপ। চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই,
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি আপনারা রাগ করছেন নাকি মোল্লার কাজে লাগে কে লাগে না একসাথে বলো মোল্লা তোমার ছাড়া আমার চলে আমার ছাড়া তোমার চলবো না কথা বল নাকি তুমি যখন দুনিয়াতে আইছো ডান কানে আসান বাম কানে কামড় দেওয়ার লাগে হুজুর আনছে তুমি যখন বিয়ে করবে নতুন বউ নিয়ে ঘরের ভিতরে ঢুকবা তখনও হুজুর লাগে তুমি যখন মরে যাবে জানাজা করতে হুজুর লাগে হুজুর ছাড়া উপায় নাই কথা ঠিক কিনা সারা জীবন করলি রাতই যাই মোল্লা রে কিনা মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না ভুল কথা ধীরে ধীরে আসবো আদম নবী জান্নাতের ভিতরে যায়া ভালো লাগে না রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনানে আদম নবীর ভালো লাগে না পার্কে যায় ভালো লাগে না ঝিকিমিকি নদীর কাছে যায় মনটা বেজার শুইবার যায় মনটা বেজার বসতে গেলে মনটা বেজার যেই জায়গা যায় মনটা বেজার ফুলের বাগানে গেলে মনটা বেজার এইবার শুইতে গেছে তাও মনটা বেজার আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না আল্লাহ কয় আমি বুঝা বালাইছি আদমের একা একা ভালো লাগবে না একটা সঙ্গীর দরকার এইবার মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে ভালো করে জানাইয়া দেই আদম নবীর ভালো লাগার জন্য আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম রে বানাইয়া আদম নবী যেইখানে ঘুমাইয়া রইছে তার পাশে দিলা হাওয়া আলাইহিস সালাম রে শুয়াইয়া এইবার আদম নবীর ঘুম ভাঙ্গা গেছে রে ঘুম যখন ভাঙ্গা গেছে রে ভাই আল্লাহ এত সুন্দর জায়গা আছে ভিতরে জায়গা আছে একটু সবাইকে একটু ঢোকার সুযোগ করে দেন ওই দিক দিয়ে একটু রাস্তার ব্যবস্থা করে দেন আসেন ভাই আসেন একটু সকলে আসেন একটু জিকির করতে করতে আসেন লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার এইবার আরেকটা ঘটনা আদম নবীর বিয়া হইব কি দিয়ে দের মরব এটা বলতে গেলে লম্বা একটা কাহিনী আমি সময় পাবো না এইজন্য মুক্তাসরে মূল পয়েন্টটা টান দেয়া যায় আদম এবং হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ বললেন যা মনে চাই খাইবা যা দেখার মন চাই দেখবা হাদিস সাজারা ওই গাছের নিকটে যাওয়া যাবে না কতক্ষণ ঠিক কি আল্লাহ অনুমতি দিয়েছে ওই গাছের কাছে যাওয়া যাবে না যেইখানে মন চায় যাইবা জান্নাতের ভিতরে আরামে থাকবা এইবার ওই জান্নাতের ভিতরে কি কি আছে ভালো করে শুই না নাও এ আমার মুরব্বি বাবারা দুনিয়াতে ময়ূর আছে না নাই কি রকম দেখা যায় একসাথে বলেন হাদিসের ভিতরে সামনে যে পড়ছি দুনিয়ার ময়ূর যতটা সুন্দর এর চাইতে আরো বেশি সুন্দর ছিল জান্নাতে কিন্তু এরকম হওয়ার কারণ কি কেন হয়েছে এই আলোচনাটা ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে আমার কথা হলো নতুন কথা নিয়ে আমি আলোচনা করি আপনারা মাছ খান এই যে মাছগুলো খাচ্ছেন এই মাছ যে আমরা খাই এই মাছ একসময় কথা বলতো মাছ একসময় রাস্তা দিয়ে চলতো কিন্তু ওর জবানটা বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে আমরা জানি না আজকের আলোচনা থেকে ধীরে ধীরে জানবো আল্লাহ কবুল করুক সবাইকে নামি ময়ূর পানে পড়ছিল সাপ গেটের সামনে ছিল জান্নাতের ভিতরে
এইবার এই সাদের সামনে ইবলিস শয়তান বলছিল যে আমাকে একটু জান্নাতের ভিতর ঢোকার সুযোগ করে দাও, জান্নাতে ঢোকার সুযোগ করে দাও। বলে না, সম্ভবই না, সম্ভব না। তো ময়ূর বলছিল যে এখানে ঢোকা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। কয় না, একবার ঢুকতে দাও, যদি আমাকে ঢুকতে দাও আমি 3টা দোয়া শেখাবো। কয়টা? এই একসাথে বল, কয়টা? 1 নাম্বার, জীবনে কোনোদিন মরবে না, জীবনে কোনোদিন মরবে না। 2 নাম্বার, জীবনে কোনোদিন বয়স বাড়বে না, বুড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা দোয়া কইছে? 3টা। যদি আমাকে ঢুকতে দাও তাহলে 3টা দোয়া আমি শেখাবো। ময়ূর কইতেছে দেখ আল্লাহ নিষেধ করছে, তাহলে আমার বন্ধুরা তিনি কথা কই, তোমার বন্ধুকে আমি আগ মুহূর্তে আমি সর্বোচ্চ কয়েকটা মিনিট আমি আপনাদের মাঝে কালেকশন করতে চাই। এই মসজিদকে ভালোবেসে কোন ব্যক্তিরা আছেন এই মসজিদকে ভালোবেসে 5,000 10,000 টাকা দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে দিতে পারবেন ভাই, তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। আমি প্রতিটা রাত্রিতে মুসাফির হয়ে সারা বাংলাদেশ ঘুরি। আজকে আমি মুসাফির নয়, আজকে আমি আপনাদেরই এক সন্তান। তা আমি আপনাদের মুখের দিকে তাকায় আমার এই হাত দেয়া আমি বাংলাদেশে সহ ইন্ডিয়াতে যতগুলো মসজিদ মাদ্রাসার টাকা তুলে দিছি, আল্লাহ যদি কয় হিসেব দিতে জান্নাতে যা, আমি তাও দিতে পারবো না ভাই। তো যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে আমি হাত বাড়াইছি। কোন ব্যক্তিরা আছেন যে এই মসজিদকে ভালোবেসে 5,000 10,000 যে যা পারেন 2,000 টাকা দান করবেন, একটু দ্রুত গতিতে দেওয়ার মতো, একটু তাড়াতাড়ি। কে আছেন? একজন ব্যক্তি দাঁড়ান, একজন ব্যক্তি আগে দাঁড়ান, দেখি দেখতে চাই কোন ব্যক্তিরা আছেন। আপনি কি নাম? হ্যাঁ, নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আজকে মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দিয়েছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুল সামাদ ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তাকায় দেখো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য বসে কারণ আল্লাহ ভালো শুকর রাখা, আল্লাহ জীবনের কোনো ভাগ্য করে তোমাকে সাকা সারা বরকত দিয়ে দাও। আল্লাহ জিন্দেগি দাও, প্রশংসা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা পরে সারা কবর করে জান্নাতে বাগান দাও। আল্লাহ আব্দুল সত্তর জান্নাতের জন্য আল্লাহ এই মুহূর্তে 500 টাকা দান করছে, আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা ভালো একটা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আসেন আসেন, কি নাম আপনার? নাম ইকবাল। আল্লাহ তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে, আল্লাহ আমার ভাই দাদা দাদির জন্য দোয়া চাই। আল্লাহ নগদ 500 টাকা, আল্লাহ জীবনের কোনো ফাঁকা, আল্লাহ ঘুরে তোমাকে সাকা সারা বরকত দাও। আল্লাহ 500 টাকা উসলে করিয়া তুমি তার দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আরেকটা যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, নগদ 500 টাকা, আল্লাহ জীবনের কোনো ফাঁকা ঘুরে তোমাকে সাকা সারা বরকত দাও। হ্যাঁ, ছেলে বেড়ে গেছে, আল্লাহ তাকে দেখো বাবা ওই ছেলের জন্য নগদ 1000 টাকা দিয়ে দোয়া চাই। ও বাবা তোমার কি মায়া লাগে না? আল্লাহ তাকে দেখো, আল্লাহ বাবা এর সন্তানের জন্য দোয়া চাই, নগদ 1000 টাকা, আল্লাহ জীবনের কোনো টাকা, আল্লাহ ঘুরে তোমাকে সাকা সারা বরকত দাও। আল্লাহ জীবনের তার প্রশংসা পূরণ করে দাও। আল্লাহ তাকে দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আমার সভাপতি সাহেব নগদ 2000 টাকা জন্য মারহাবা। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো জগৎবাসী, সম্মতি যাও ভালো লাগলো আপনাদের মাহফিল, হাই হাই ভালো লাগলো আপনাদের মাহফিল। এই মাহফিলের সভাপতি যিনি, আপনার নাম কি? এই মাহফিলের সভাপতি যিনি হায়দার আলী প্রামাণিক ভাই, আর যতই আমরা সবাই দোয়া করতে চাই। আল্লাহ তাকে দেখো সভাপতি সব 2000 টাকা। হ্যাঁ দেন দেন, কি নাম? আল মাহমুদ। আল্লাহ তাকে দেবে 1000 টাকা, আল্লাহ নগদ 1000 টাকা ছেলের জন্য দোয়া চাই, আল্লাহ জানটাকে কবুল করে নাও। তার সন্তানটা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে। বাবাজি আপনার নাম কি? আল্লাহ মোহাম্মদ রওশন আলী, জান্নাতে যাইতে হয় না যেন কোনো সূরাত আলী, নগদ 1000 টাকা, আল্লাহ জীবনে করে না
এক মন ধান আল্লাহ বাড়ায় দাও তার মান সম্মান 1000 টাকা এক মন ধান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান তাড়াতাড়ি কুলার মঞ্জুর করে নাও আরেকজন 500 টাকা আরেকজন 1000 টাকা আল্লাহকে বলে দান করে তোমার জানা দিবেন আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করে এক টাকা দিবি বলে না সাইরে বলো প্রত্যেকটা নাম থেকে কুলার মঞ্জুর করে নাও সবাই কোন আমিন ও আল্লাহ গো টাকা দেখো আল্লাহ সন্তান ভাই বাবার জন্য নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো পাকা করে দাও ভাই সাকা হাসানের মা মারা গেছে তার জন্য হায়দারের মা হাসানের মা আল্লাহ হাসানের মা মারা গেছে তার জন্য নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো পাকা করে দাও ভাই সাকা সারা বরকত দাও আল্লাহ তাদের রসুল করে আল্লাহ তুমি তোর মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও সবাই আমিন আল্লাহ টাকা দেখো মোহাম্মদ আশরাফ আলী জান্নাতে যাইতে হয় না যেন কোনো সূরা পারি না 1000 টাকা আল্লাহ জীবনে করে টাকা আল্লাহ করে দাও করে সাকা সারা বরকত দাও আল্লাহ জীবনে দাও সামনে করে দাও দাদা নানা মারা গেছে তাদের জন্য আল্লাহ দাদা নানা ওয়া হাবিব ওয়া করিব ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগায়ান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আমি হইলে তোমার নবী তুমি হইতা মায়া আমি হইলে তোমার নবী তুমি হইতা মায়া তুমি বিনে দহক লাগি রামে কে আসে মায়া আমি হইলে তোমার নবী তুমি হইতা মায়া তুমি বিনে দহক লাগি রামে কে আসে মায়া চাই না আমি সত কুলাম রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো
আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গোয়া আমার মন ঘরে আনছায়ান আপনারি কারণে গোয়া আমার মন ঘরে আনছায়ান মায়া সুদি লাগে গোয়া গোবার মায়া সুদি লাগে গোয়া গোবার নজর কইরো নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নাসাল্লি ওয়া নাসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ সর্বোপরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মার নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজাদ তাজিদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহপাড়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগার উলামা ইকরাম আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কাসিকাসরা পর্দানিশী অবলা সামলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আপনারা কি জীবিত না মৃত এটা কি সালামের আওয়াজ হলে এতগুলো মানুষ আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি আমার সাথে ইন্ডিয়ার মানুষ কথা বলে আর এটা তো আমি বাংলাদেশের পোলা তা আপনারা আমার সাথে একটু আওয়াজ দিতে পারবেন না জবানটা দিছে কে একসাথে বলেন আরো জোরে আবার এই জবান বন্ধ করতে পারে কে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই একসাথে বলেন আছে না নাই তাহলে আমি সালাম দিলাম আপনারা সালাম নিয়ে কি ঠাট্টা করলেন নাকি বুঝলাম না আমি সালাম দিলাম সুন্দর করে আসসালামু আলাইকুম আর আপনারা উত্তর দিলেন মনে মনে কেউ আবার কেউ জীবন আছে কিছু মানুষ আওয়াজ দিছে এখন শুধু এখানে নয় আমার কথা হলো আল হক মুররুন সত্য কথা একটু তিতা লাগবে বলা যাবে তো নাকি কোন এখন শুধু এখানে নয় সালাম নেওয়া রাস্তাঘাটেও আছে না নাই রাস্তাঘাটে সালাম দিলেও ঠাট্টা করে দেখবেন মুরব্বিদেরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম উত্তর দেয় আবার কিছু হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে সালাম পামু দিমু না হ্যাঁ সালাম দিয়ে আসসালামু আলাইকুম হুজুর উত্তর দেয় আছে না নাই সালাম নিয়ে ঠাট্টা করা যাবে একসাথে বলেন
আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আছে ধ্বংস হলো টিভি সিনেমায়, যাবো পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, পূর্ণিমা রাতে ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাহ পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। কথা ঠিক কি না? আছে নাই? আগেকার মুরব্বীরা আমরা ঘরে ঘরে দেখছি, ছোটবেলায় দেখছি, প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। কথা বল। আর এখনকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত নাই, মহিলারাও নাই, পুরুষেরও নাই। এখন তোর কোরআন তেলাওয়াত বন্ধ। দুই একজন যারা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়ে কয় কি লাগাইছো, সেটা জাকা না খা দে। আসরে নাই? এই কথা বল না কে? চোখের দিনে আসরে নাই, হাতের দিনে আসরে নাই? একটা আওয়াজ দেন। আমি বলছি না জবান দিছে কে? আরেকটু জোরে বলেন কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে, আমার দাও পারাবাসীরা। এইবার চলো যে পবিত্র কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন মুতরাসিম মারজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। সাত আসমান বানাইছে কে? আল্লাহ। একসাথে বলেন। জমিন বানাইছে কে? মানুষ বানাইছে কে? অখালাকুনাকুম আজওয়াজা, জোড়াই জোড়াই মানুষ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আজকের তওবারা পুরাতন জামে মসজিদের সভাপতির যদি জিজ্ঞাসা হয়, সভাপতি সাহেব আজকের মাহফিলটা কেন করেন? বলবে আমার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া এই কমিটি আয়োজন করে নাই। আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ